একজন ভাই জানতে চেয়েছেন শিয়াদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি, তাদের কারো মৃত্যুতে দোয়া করা যাবে কিনা। আসলে শিয়াদের আকিদার ব্যাপারে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে আমরা স্পষ্ট যে তাদের আকিদা প্রশ্নবিদ্ধ। তাদের কেউ কেউ একবারে কুফরি পর্যন্ত গড়িয়ে যায়। তাদের কারো কারো আকিদা কুফর পর্যন্ত না গেলেও তারা অনেক রকমের শিরকে লিপ্ত। শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে, আমরা জানি। তার মাঝে কোনো কোনো গ্রুপ সরাসরি কুফরি করে, কোনো কোনো গ্রুপ শিরক করে, আর সবচেয়ে ছোট গ্রুপ যেটা, সেটা বেদাতের সাথে সম্পৃক্ত। শিয়াদের মাঝে বেদাত করে না এমন শিয়া পাওয়া খুবই কঠিন। তাদের আকিদার প্রশ্নে আমরা নিশ্চয়ই প্রশ্ন রাখি, এই জন্য তাদেরকে আমরা ফেরকায়ে দল্লাহ বলে থাকি। তারা পথভ্রষ্ট সম্প্রদায়। তবে সকলকে এক বাক্যে কাফের বলে দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের মাঝে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত পর্যন্ত স্বীকার করে। তারা বলে যে জিবরিল আমিন ভুলে রাসূলের কাছে ওহী নাজিল করেছে। মূলত ওহী নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন হযরত আলীর কাছে, নাউযুবিল্লাহ। এবং তাদের মাঝে সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে প্রকাশ্যে, এমন অসংখ্য শিয়া আছে। বিশেষ করে হযরত আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড রকমের গালিগালাজ করে। মা আয়েশার চরিত্রে কলঙ্কের তিলক এঁকে কথা বলে। তারা হযরত আলী, হযরত হাসান হোসাইন, হযরত ফাতেমা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খুব শ্রদ্ধা করে। এই ব্যতি রেখে আর বাকি সকল সাহাবীকে মুরতাদ বলে, কাফের বলে, এমন শিয়াও আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তবে হ্যাঁ, তাদেরকে যেহেতু আমরা কাফের মনে করি না, কাফের বলি না এক বাক্যে, সেহেতু তাদেরকেও মারা গেলে দোয়া করতে অসুবিধা নেই। কারণ যারা সরাসরি কাফির এবং মুশরিক, তাদের জন্য দোয়া করার অনুমতি নেই। আর যদি শিয়াদেরকে কাফের এবং মুশরিক মনে করা হতো, তাহলে তাদের জন্য কাবা জিয়ারতের অনুমতি দেয়া হতো না। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। যারা মুশরিক তারা তো নাফাক, তারা ফাতহ মক্কার পর থেকে কিয়ামত পর্যন্ত মসজিদে হারামের কাছাকাছি যাওয়া নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্যই আপনারা জানেন যে পৃথিবীর কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদেরকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দেয়া হয় না। তারা কাবাতুল মুকাররমা যেতে পারে না। কিন্তু শিয়ারা হজ করতে মক্কা যায়। সৌদি প্রশাসন তাদেরকে মানা করে না, অথবা পৃথিবীর কোনো আলেম বলেনি শিয়াদের জন্য কাবার অঙ্গনে যাওয়া নিষিদ্ধ করা হোক। কারণ এক বাক্যে শিয়াদেরকে কেউ কাফের অথবা মুশরিক বলে না। তো যেহেতু তাদেরকে আমরা সরাসরি কাফের অথবা মুশরিক বলে দিচ্ছি না, সেহেতু তাদেরকেও মারা গেলে সিম্পেথি দেখানো, সমবেদনা প্রকাশ করা অথবা তার জন্য দোয়া করা, এতে অসুবিধা নেই। কারণ আপনি কাফের নয়, মুশরিক নয়, এমন প্রত্যেক ব্যক্তির জন্যই দোয়া করার সুযোগ রয়েছে আপনার জন্য। আর ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্ট, তিনি মারা গিয়েছেন হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করে, সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও কিছু মানুষ। এ নিয়ে বিতর্ক উঠেছে আলেমদের মাঝে। কেউ কেউ বলছেন যে তাদের জন্য দোয়া করা যাবে না। আমরা বলছি যে না, এটা ঠিক নয়, এই চিন্তাটা ঠিক নয়। কোনো ব্যক্তির কুফরি থাকা আর ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া এক জিনিস নয়। অনেক বিষয়ে আমরা কুফরি বলি, শিরিক বলি। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। এ কথার অর্থ কি বেনামাজি মারা গেলে আমরা দোয়া করব না? দোয়া করা এক কথা, আর ব্যক্তির কুফরি নিয়ে আলোচনা করা ভিন্ন কথা। আবার কোনো ব্যক্তিকে সরাসরি কাফের বলে দেয়া, সেটা ভিন্ন কথা। তো যারা ইতিমধ্যে সকল শিয়াকে কাফের বলে দিচ্ছেন, শিয়াদের মাঝে হযরত আলীকে শ্রদ্ধা করে, কিন্তু আবু বকরকে গালি দেয় না, ওমরকে গালি দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মনে করে। জায়দিয়া সহ এমন কিছু শিয়া তো আছে যারা কাফের নয়। তা আপনি যদি এক বাক্যে শিয়াকে কাফের বলে দেন, তাহলে তো তাদের কুফরি যদি বাস্তবে না থাকে, আপনি তো ওই ফতুয়ার কারণে নিজেই কুফরিতে পড়ে যাবেন। এই জন্য আবেগে কথা বলতে নেই, দলিল ভিত্তিক কথা বলতে হবে। তো আমরা দেখেছি ইতিমধ্যে ফিলিস্তিন ইস্যুতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যা আমরা যারা সুন্নি, আমাদের সুন্নি রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কতটুকু ভূমিকা রেখেছে। প্রকাশ্যে ভূমিকা রেখেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হেজবুল্লাহ এবং ইরানের রাষ্ট্র। অথচ তারা তো শিয়া, তো তারা তো মুসলমান সুন্নি গ্রুপকে এড়িয়ে যেতে পারত।
কিন্তু ফিলিস্তিনিদের দুর্যোগময় সময়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে। তো যারা আমাদের সহযোগী তাদের সাথে তারা মারা গেলে ইন্নালিল্লাহ পড়া যাবে না, দোয়াও করা যাবে না, এটা কেমন আচরণ হলো? এজন্য আমরা তাদের আকীদার ব্যাপারে সমালোচনা করব, তাদের আকীদার ভিত্তিহীনতা তুলে ধরব, তাদের আকীদার কুফরিগুলো বলবো, শিরিকগুলো বলবো। কিন্তু তাদেরকে আমরা যেহেতু কাফের বলি না, সেহেতু তাদেরকে আমরা মারা গেলে তাদের জন্য দোয়া করা, সমবেদনা জানানো, এটাও আমরা করব। এটা একটি মানবিক বিষয় বটে। এই জন্য এতটা এক্সট্রিম হয়ে যাওয়া মোটেও ঠিক নয় যে কোনো শিয়ার মৃত্যুতে দোয়াও করা যাবে না। এতটা এক্সট্রিম হবেন না প্লিজ। তবে হ্যাঁ, শিয়াদের বেদাতি আকিদা, শিরকি আকিদা, কুফুরি আকিদা আলোচনায় আনতে হবে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো মুসলিম যেন তাদের পাতা ফাঁদে পা না দেয় এবং তাদের সাথে মিশতে গিয়ে শিয়া হয়ে না যায়। তাদের সরলতার সুযোগ নিয়ে, মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সরলতার সুযোগ নিয়ে কোনো শিয়া যেন আমাদের কোনো ভাইকে শিয়া বানিয়ে ফেলতে না পারে। এজন্য আমরা আলোচনাও রাখব, আবার তাদের প্রতি বিপদ আপদে সমবেদনাও জানাবো। একজন ভাই জানতে চেয়েছেন, কোরআন মাজিদে যদি কেউ চুমু খায় এটা কি বেদাত হবে? না ভাই, চুমু খাওয়া বেদাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঠিক আজকের মতো এরকম মাসহাব তো ছিল না। কোরআন মাজিদ এইভাবে 30 পারা একসাথে সংকলিত ছিল না। সুতরাং এটা রাসূল চুমু খেয়েছেন এমন হাদিস তো পাওয়া যাবে না। তো কেউ কেউ মনে করছেন, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন এরকম চুমু না খান, তাহলে আমরা চুমু খাইলে রাসূল যা করেননি সেটা তো বেদাতই হবে। আমরা বলছি না। বেদাত কাকে বলে? নতুন যে কোনো কাজ তো বেদাত নয়। বেদাতের সংজ্ঞা তো জানতে হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার ধর্মে, আমার দ্বীনে যা ছিল না নতুন করে বানানো, এটা বেদাত। তো রাসূলের জামানায় তো বিমান ছিল না, বিমানে করে হজে গেলে কি বেদাত হবে? আমরা তখন বলবো, আরে হজ ইবাদত, কিন্তু বিমানে চড়ে যাওয়া কি ইবাদত? কোরআন তেলাওয়াত করা ইবাদত, সুমু খাওয়া কি ইবাদত? ইবাদত নয়। এটাকে কেউ সুমু খায় না ইবাদত মনে করে, যে একবার সুমু খাইলে অতটুকু সওয়াব, দ্বিতীয়বার সুমু খাইলে অতটুকু সওয়াব, এটা মনে করে না। কেউ যদি কোরআনে সুমু না খায় আমরা কেউ দোষ ধরি না, আবার কেউ চুমু খায় সওয়াব মনে করি না। তাহলে বেদাতের সংজ্ঞা হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। প্রিয় নবী এবং তার সাহাবীদের জামানায় যেই কাজটা ইবাদত হিসাবে চালু ছিল না, এমন কিছুকে নতুন করে ইবাদত বানানোর নাম বেদাত। যদি আপনি মনে করেন যে কোরআনে চুমু খেলে সওয়াব হয়, তাহলে চুমু খাওয়া বেদাত। যদি আপনি মনে করেন যে কোরআনে চুমু খেলে এটা ইবাদত, তাহলে কোরআনে চুমু খাওয়া বেদাত। কিন্তু আমরা যারা চুমু খাই, আমরা এটাকে সওয়াব মনে করি না, ইবাদতও মনে করি না। আমরা ভালোবাসায় চুমু খাই, একটু বুকে জড়িয়ে ধরি, একটু চুমু খাই। এটাকে ইবাদত যদি কেউ মনে না করে, বেদাত বলার কোনো প্রয়োজন নেই, বা এটা বেদাত নয়। হয়েছে? জি, যাচ্ছি। একজন ভাই জানতে চেয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমরা মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি। খারাপ স্বপ্ন দেখলে যা করতে হবে হাদিসে পাওয়া যায়, 1 নাম্বার, বাম দিকে 3 বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এবং যেই কাতে শোয়া ছিলেন কাত পরিবর্তন করবেন, এবং এই খারাপ স্বপ্নের কথা অন্যের কাছে প্রকাশ করবেন না। তাহলে কয়টা কাজ? 4টা। যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে 4টি আমল করবে, ওই খারাপ স্বপ্নের প্রভাব তার গায়ে আর পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ রুইয়ান ইয়াকরাহুহা, যে ব্যক্তি এমন কোন স্বপ্ন দেখলো যা তার কাছে ভালো লাগেনি, খারাপ মনে হলো, ফালা তুখবির বিহা, সে এই সংবাদ, এই স্বপ্ন অন্যের কারো কাছে বলবে না, প্রকাশ করবে না। ওয়াল ইয়াতফুল আন ইয়াসারি সালাসা, বরং সে বাম পাশে 3 বার থুতু ফেলবে।
ওয়ালিয়াস্তাইদ বিল্লাহ, এবং সে আল্লাহর কাছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান থেকে আশ্রয় চাইবে। ওয়ালিয়াতাহাওয়াল আন জানবিহি আল্লাযী কানা আলাইহি, এবং সে যে পাশে শোয়া ছিল ওই পাশ পরিবর্তন করে শুইবে। এরপর প্রিয় নবী বলছেন, যদি সেটা পাহাড়ের মতো ওজন স্বপ্ন হয়, অর্থাৎ খুব কঠিন স্বপ্ন হয়, এই কাজগুলো করলে আশা করা যায় সে ওই কঠিন স্বপ্নের বিপদ থেকেও পরিত্রাণ পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন, আচ্ছা কেটে দিও। একজন ভাই জানতে চেয়েছেন, সাগি জবে করে খাসি বলে বিক্রি করা হয়, গাই গরু জবে করে ষাঁড় বলে বিক্রি করা হয়, বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি কাপড় বলে বিক্রি করা হয়, এটা কি প্রতারণা নয়? নিঃসন্দেহে এটা প্রতারণা। মিথ্যার আশ্রয় নেয়া, মানুষকে ঠকানো ইসলামে হারাম। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাদা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করে, যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি, কেউ বলল খাসির মাংস আছে, আপনি একটি সাগিকেই বললেন এটাই খাসি, মিথ্যা হয়ে গেল। আপনি বলুন যে হ্যাঁ আমি ছাগলের মাংস বিক্রি করি, কারণ পুরুষটাও ছাগল, মেয়েটাও ছাগল, এটাতে মিথ্যা হবে না। কিন্তু আপনি সরাসরি খাসি বলে ফেললেন, এটা প্রতারণা হলো, মিথ্যা হলো। আপনার কাছে বলা হলো ষাঁড়ের মাংস, বলদ গরুর মাংস আসে কি, অথবা বলা হলো গরুর গোস্ত আছে কি, আপনি একটি মহিষ জবে করে এটাকে গরু বলে দিলেন, গাই গরু জবে করে আপনি ষাঁড় বলে দিলেন। আপনি প্রতারণা করলেন, মিথ্যা কথা বললেন। বলা হলো পাকিস্তানি কাপড় আছে, আপনি গুলিস্তান থেকে কিনে নিয়ে বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি বলে চালিয়ে দিলেন। নিঃসন্দেহে এটা মিথ্যা এবং প্রতারণা দুটাই হলো। এই জন্যই তো যারা সত্যবাদী ব্যবসায়ী, প্রিয় নবীর সাথে তাদের হাসর হবে, রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে হাসর। ঠিক তার বিপরীতে বলেছেন, আত-তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করাবেন। তারপরে ফেরেশতাদেরকে বলবেন, চারদিক থেকে তাদেরকে ঘিরে রাখো। সেখান থেকে বের করা হবে যে মুত্তাকি ছিল, সত্যবাদী ছিল, ব্যবসায়ী আমানতদার ছিল, 2 নাম্বারই করেনি, তাকে নিষ্কৃতি দেয়া হবে। নবীদের সাথে হাসর, সিদ্দিকদের সাথে হাসরের জন্য পাঠানো হবে, আর বাকিরা জাহান্নামী হয়ে যাবে। তাই আমরা প্রতারণা করব না, মানুষ ঠকাবো না। আল্লাহ বুঝদান করুক, আমিন।